আইএলটিএস রাইটিং এবং স্পিকিংয়ে একটু ভালো মার্কস পেতে গেলে সেন্টেন্স কানেক্টর বলে একটা আইটেম আছে। আজকের ক্লাসে আমরা এই কানেক্টরের কয়েকটা আইটেম নিয়ে কথা বলবো। Let's have a look at the use of sentence connector. অনেক আছে কানেক্টর, বাট 7 থেকে 10টা বা 15টা কানেক্টর যদি আমরা ঠিকঠাক ব্যবহার করা শিখি, মোটামুটি এই দিয়ে 665 মানের লেখা লিখে ফেলা যায়। ঠিক আছে, ওইটা দিয়ে 7 মানের লেখাও লেখা সম্ভব। ওকে, ডিপেন্ডস অন হাউ উই আর প্রডিউসিং দ্য সেন্টেন্স অ্যাজ ওয়েল। শুধু কানেক্টরের উপরে তো আর মার্কস না, সেন্টেন্সটাও তো একটু সুন্দর হওয়ার বিষয় আছে। তো একটা ভেরি কমন কানেক্টর হচ্ছে বিকজ। এটা আমরা প্রায়শই ব্যবহার করি। অ্যান্ড বিকজ এর মিনিংগুলো এখানে আমরা নোট করে দেওয়ার চেষ্টা করছি যে এটা একটা কজ ইন্ডিকেট করে। হিয়ার উই হ্যাভ সাম ইউসেস। বিকজটা আমার মাঝখানে আছে। Sheila was late for school because her car ran out of gas. সো একই বাক্যে আমি যখন কারণটা সহ লিখতে চাচ্ছি, মাঝখানে আমার বিকজ কানেক্টরটা আসতেছে। অ্যান্ড উই নিড নো কমা ইন বিটুইন, যেটা আমরা অনেকেই এখানে একটা কমা দিই। আচ্ছা, and I'm hungry because I didn't eat breakfast. খুব ভালো সেন্টেন্স না? I didn't eat এর পরিবর্তে have হইলে আরো ভালো হয়। I didn't have breakfast. ব্রেকফাস্ট ছিল না আমার, বা ব্রেকফাস্ট নেওয়া হয় নাই, খাওয়া হয় নাই। So it's a common connector, আমরা মাঝে মধ্যে এটা ব্যবহার করব। As a result, so এখানে থাকলো কারণ, আর as a result দিয়ে কি লিখবো? ফলাফল। ওকে, সে এই বিষয়টাই যদি আপনি আগে দেন, I didn't have breakfast, তাহলে এই অংশটা বিকজ দিয়ে আর লেখা সম্ভব না। As a result, I'm hungry. I didn't have breakfast. As a result, I'm hungry. যখন ফলাফলটা পরে হচ্ছে, ফলাফলটা আগে আসার ফলে কিন্তু আমার বিকজ আসছে। ওকে, আর ফলাফলটা যখন পরে যাচ্ছে, as a result of her bad behavior, ফলাফলটা কি? She wasn't allowed to go to the party. এটাই ঘুরিয়ে লিখেন, she wasn't allowed to go to the party because of her bad behavior. ওই অফটা তো আসলে এই বাক্যেরই অংশ। বিকজ হার বিহেভিয়ার ওয়াজ ব্যাড, তাহলে আর অফ লাগবে না। আমি হারকে নিচ্ছি, বিকজ হার বিহেভিয়ার ওয়াজ ব্যাড, আর বিকজ অফ হার ব্যাড বিহেভিয়ার, অল্প কথাই হয়ে যাচ্ছে। ওকে, বিকজ অফ মানেও কারণে, বিকজ মানেও কারণে। পার্থক্য হচ্ছে বিকজ অফ দিয়ে লিখলে বাক্যটা ছোট হয়ে যাচ্ছে। বিকজ অফ হার ব্যাড বিহেভিয়ার, আর বিকজ হার বিহেভিয়ার ওয়াজ ব্যাড ভার্বও লাগছে। অফ যদি দেই তাহলে ওখানে আর পূর্ণ বাক্য আসবে না। ক্লিয়ার? আর অফ না দিলে একটা সাবজেক্ট, একটা ভার্ব, গোটা অংশটাই লাগছে। যেরকম হার কার র্যান আউট অফ গ্যাস, এটাই যদি আমি বিকজ অফ দিয়ে লিখি, বিকজ অফ শর্টেজ অফ গ্যাস, শেষ, গ্যাস শর্টেজের কারণে, পুরো বাক্য আর আসছে না। ওকে, আচ্ছা। আর অ্যাজ এ রেজাল্ট দিয়ে যখন আমরা লিখছি, অবশ্যই এখানে কমাটা আছে। অ্যাজ এ রেজাল্ট যখন প্রথম বাক্যে বসছে কমা, আর দ্বিতীয় বাক্যে যখন বসছে আগেরটা ফুল স্টপ দিয়ে শেষ করে তারপরেই শুরু করতে হবে। এটাও কিন্তু বিকজ আগে দিয়ে লেখা সম্ভব। বিকজ হার কার ran out of gas, Sheila was late for school. কমা কিন্তু তখন হবে। ওকে, একই বাক্য যদি আমার বিকজ অংশটা আমি আগে দিয়ে দিই, তখন বিকজ অফ হবে নাকি বিকজ, হ্যাঁ, যা আছে তাই। পার্থক্যটা শুধু হচ্ছে বিকজ অংশটাকে আমি আগে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, যেটা যেখানে থাকার কথা না সেটা সেখানে নিয়ে আসলাম। তো তাহলে সেই অংশটা যেহেতু এখানে থাকার কথা না, তার প্রমাণ হিসেবে তাকে একটা কমা দিয়ে ব্র্যাকেটে দিয়ে আমার মূল বাক্য হচ্ছে Sheila was late for school। এটা যে মূল বাক্য, এটাই যে মূল ফোকাস, এই গুরুত্বটা প্রকাশ করছেন কিসের মাধ্যমে? কমার মাধ্যমে। এটাও কারেক্ট। ওকে, therefore আরেকটা সুন্দর কানেক্টর। এগুলো বিকজ মানে তো খুব কমন, অ্যাজ এ রেজাল্ট একটু আনকমন। therefore বলতে গেলে আমরা শুধু ছোটবেলায় অ্যাপ্লিকেশনে ব্যবহার করতাম।
I therefore pray and hope that blah blah blah. হ্যাঁ, সো এটা কিন্তু খুব সুন্দর একটা কানেক্টর, রাইটিং এ খুব লজিক্যালি যে কোনো জিনিসের ফলাফল প্রকাশ করতে ব্যবহার করা যায়। এবং দেয়ারফরটা ফলাফল প্রকাশ করতে অবশ্যই দ্বিতীয় বাক্যে আসবে। অ্যাজ এ রেজাল্ট যেরকম প্রথম বাক্যেও আসতে পারে, দ্বিতীয় বাক্যেও আসতে পারে, দেয়ারফরটা অবশ্যই দ্বিতীয় বাক্যে আসবে। এই কারণে, যার ফলে এরকম মিনিং আসে। ওকে, অ্যাপলস আর রেড and bananas are yellow, তাতে কি হলো? therefore they aren't the same, এর কারণে তারা সেম না। হ্যাঁ, because they are not the same, কারণ তারা সেম না, এটা আসলে খাটে না, মিনিং খাটে না। কারণ মানে কি? কারণ দিয়ে যদি আমি বলতেই চাই apples and bananas are not same, এভাবে লিখতে হবে because they have different colors। যেমন যদি বলি যে he needs money and you need fame, therefore you two are different, এখানে as a result কোনোভাবেই আসবে না। ওকে, আচ্ছা, consequently এটাও কিন্তু কারণ, মানে ফলশ্রুতি বোঝায়। ওকে, and consequently সাথে as a result বা therefore এর পার্থক্যটা কি? অনেকগুলো কাজের ফলে যখন একটা কিছু হচ্ছে, সেক্ষেত্রে as a result এর চাইতে স্ট্রঙ্গার কানেক্টর হচ্ছে consequently। যেগুলো আপনার রাইটিং এ লাগবে, যেগুলো ব্যবহার করলে আপনার রাইটিং এর মার্কসটা বাড়বে, আমি বেছে বেছে এরকম কয়েকটা কানেক্টর দিয়েছি। ওকে, আচ্ছা, অ্যাজ অ্যান এক্সাম্পল এটা আবার চলে আসলো আলাদা একটা লেয়ারে। এতক্ষণ গেল আমাদের কি কি? কজ ইফেক্ট টাইপের কানেক্টরগুলো। ইনাফ এই কয়েকটাই যদি ব্যবহার করতে শিখেন, মোর দ্যান ইনাফ। এবং কজ ইফেক্ট নিয়ে আপনাকে টাস্ক 2 তে লিখতে হবে, ঠিক আছে? 1 এ টাস্ক 1 এ কজ এন্ড ইফেক্ট অলমোস্ট নাই বললেই চলে, ওই হয়তো প্রসেস ডায়াগ্রামে থাকতে পারে টুকটাক। ওকে, আচ্ছা, নাও এক্সাম্পল। সো আমরা ফর এক্সাম্পল দিয়েও এক্সাম্পল প্রকাশ করতে পারি, অ্যাজ অ্যান এক্সাম্পল দিয়েও এক্সাম্পল প্রকাশ করতে পারি। সেম, দুটো জিনিস সেম। ওকে, সিমিলার হচ্ছে ফর এক্সাম্পল। আচ্ছা, হি ইজ আ ডেঞ্জারাস ক্রিমিনাল। আমাদের দেশের ক্ষেত্রে হি শি দুজনেই ডেঞ্জারাস ক্রিমিনাল, তাই না? As an example, he killed 6 women before being tracked down by the police. তাহলে উনি যে ক্রিমিনাল তার প্রমাণ কি? এইটা। আর এখানে যদি বিকজ দেন, বিকজ he killed 6 women, তাহলে মনে হবে যে সিরিয়াস ক্রিমিনাল বা ডেঞ্জারাস ক্রিমিনাল হইতে গেলে আপনাকে 6টা খুন করতে হবে। সো এক্ষেত্রে কিন্তু বিকজটা খাটে না, একটা জেনারেল মিনিং নিয়ে চলে আসতেছে বিষয়টা। এটা ভবিষ্যতেও হইতে পারে, ভবিষ্যতেও হইতে পারে। এর চাইতে কম খুন করেও মানুষ সিরিয়াস ক্রিমিনাল হইতে পারে, এর চাইতে অনেক বেশি খুন করা মানুষও ডেঞ্জারাস ক্রিমিনাল আছে, হয়ে গেছে, ঠিক আছে? সো এই জায়গাগুলোতে বিকজ, দেয়ারফর এই বিষয়গুলো খাটে না। আপনি যদি এই বাক্যটা আগেও দেন, হি কিল্ড 6 women বিফোর বিং ট্র্যাকড ডাউন বাই দ্য পুলিশ, দেয়ারফর হি ইজ এ ডেঞ্জারাস ক্রিমিনাল, হয় না। এর কারণে সে ডেঞ্জারাস ক্রিমিনাল, খাটে না, ঠিক আছে? তার মানে মিনিংটা আসে ডেঞ্জারাস ক্রিমিনাল হইতে গেলে একটা ক্রাইটেরিয়া হচ্ছে 6টা মেয়ে মারতে হবে, তা তো না। জাস্ট আগের বাক্যটাকে প্রমাণ করার জন্য পরে একটা ব্যাকআপ সেন্টেন্স আসতেছে। ওকে, সো ব্যাকআপ উইল বি অ্যাট দ্য ব্যাক, নট অ্যাট ফ্রন্ট। আচ্ছা, তো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আবার একটু আলাদা। ফ্যাক্ট প্রকাশক, এক্সাম্পল প্রকাশক একটা জিনিস, আর একটা হচ্ছে ফ্যাক্ট প্রকাশক। কিরকম? স্পিনাস নাকি স্প্যানিশ? Spanish is one of the most commonly spoken language in the United States. আমরা শুধু জানি ইউএসএ গেলে আমি ইংলিশই লাগবে, বাট স্প্যানিশও কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে সেখানে। আচ্ছা, তারপর কি? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দেয়ার আর 57 মিলিয়ন স্পিকার্স। কোথায়? ইউএসএতে 57 মিলিয়ন স্পিকার আছে, স্প্যানিশ স্পিকার। অনেক না? অনেক। এখন এখানে যদি অ্যাজ অ্যান এক্সাম্পল দেন, খাটে। এইটার যে জোর, অ্যাজ অ্যান এক্সাম্পলের কিন্তু ওই জোরটা নাই। ওকে, এটাও ব্যাকআপ সেন্টেন্স, বাট স্ট্রঙ্গার দ্যান অ্যান এক্সাম্পল। সো ল্যাঙ্গুয়েজ ইজ মোর অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং দ্যান অ্যাবাউট গ্রামার। এই মিনিংটার যে পার্থক্য, এটা যদি আমি ফিল না করি, আমার কাছে এখানে অ্যাজ অ্যান এক্সাম্পলও যা, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্টও তা। এই পুরো লিস্টে যা কিছু আছে, ওকে, মোস্ট ইম্পর্টেন্টলি কোনো বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আপনি 2-3টা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করছেন, এরপরে যেটা দিয়ে যাচ্ছেন সেটা একটু বেশি গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্টলি খুব সহজ,
Most importantly, without sunlight, there would be no life on this planet. প্ল্যানেটে লাইফ থাকার জন্য অনেক কিছু দরকার। কি কি দরকার? ইউ নিড ফুড, ইউ নিড অক্সিজেন, ইউ নিড ওয়াটার। এরকম অনেক এলিমেন্ট আছে যেগুলো আপনার বেঁচে থাকার জন্য অবশ্যই দরকার, কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সানলাইট। উইদাউট সানলাইট there would have been no oxygen and probably there would be no water. বরফই তো গলতো না, তাহলে there would have been no water. অনেকগুলো রিজনের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার আগে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি যখন একটা প্যারাগ্রাফ সাজাচ্ছি, একটা পজিটিভ প্যারাগ্রাফ সাজাচ্ছি টাস্ক 2 এর জন্য বা টাস্ক 1ও হতে পারে, সেক্ষেত্রে টাস্ক 1 এর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে বড় অ্যামাউন্টটা প্রকাশ করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি দিতে পারি। আর টাস্ক 2 এর ক্ষেত্রে আমি একটা বিষয়ের পজিটিভ প্যারাগ্রাফ লিখছি, আমার ক্ষেত্রে আমার কাছে 3টা বা 4টা পজিটিভ আইটেমের লিস্ট আছে। সবচাইতে বেশি পজিটিভ যে আইটেমটা সেটা আমি মোস্ট ইম্পর্টেন্টলি দিয়ে প্রকাশ করলাম। এটা প্যারাগ্রাফের শেষেও হতে পারে, শুরুতেও হতে পারে, শেষে দিলে ভালো, ধারাবাহিকতাটা ফিল করা যায় আর কি। ওকে, এই বাক্যটা এখানে হুট করে দিয়েছে মানে কিন্তু এটা একটা এসের প্রথম বাক্য না, এটা প্ল্যানেটে বাঁচার জন্য আর কি কি লাগে সেটা দেওয়ার পরের বাক্য। হ্যাঁ, সব শেষেরই বাক্য। ওকে, রাইটিং এন এসে ইউ হ্যাভ টু বি অর্গানাইজড। আপনাকে অর্গানাইজড হইতে হবে, এটা হইতে হবে, সেটা হইতে হবে, মাঝখানেগুলো আর দেয় নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এটা একবারে দিয়ে দিল। মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু সে। রাইটিং এন এসে খুবই খুবই গুরুত্বপূর্ণ।